আপনারা জানেন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে আমি মৃত্যুর দরজায় চলে গেছিলাম। সেখান থেকে ঠাকুর আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন। যে আমার মেয়ে আর জামাই অক্লান্ত পরিশ্রম, সেবা, ভালোবাসার মধ্য দিয়ে তারা আমাকে আজকে দাঁড় করিয়ে দিয়েছে। তাই আমি ঠাকুরের কাছে কৃতার্থ হই, ঠাকুরের কাছে আমি কৃতজ্ঞ এই যা জানাই যে আমার এমন সুন্দর ছেলে মেয়ে হয়েছে, এমন জামাই হয়েছে, যেমনটি কিন্তু মানুষের হয় না। যাই হোক, আমি যেটা বলতে চলেছি, শ্রী ঠাকুরের জন্য কথা বলার জন্য দাদা আমাকে আদেশ করেছেন। আমি এই কথাই বলি যে ইষ্টবিহীন চলন, ইষ্ট মানে হচ্ছেন মঙ্গল, যে মঙ্গলদাতা পুরুষ, তার সংস্পর্শে আসার মধ্য দিয়ে মানুষের সার্বিক মঙ্গল তার হয়। সে উন্নত মানের মানুষ হয়, সে একটা ভালো মানুষ হতে পারে। এখানে এত মানুষ এসেছি, আমাদের কত আনন্দ বলেন তো। আমরা ঠাকুরকে নিয়ে সবাই আনন্দে আছি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রতিদিন সৎসঙ্গ হচ্ছে ধানবাদের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ঘরে, বিভিন্ন বাড়িতে। প্রত্যেকের মানুষের মধ্যে দেখতে পাচ্ছি সেই পরম আনন্দের ঘটনা। তার মধ্য দিয়ে আমরা কেন আনন্দে আছি? আমরা দোবেলা কিন্তু প্রার্থনা করি। আমরা দোবেলা প্রার্থনা করি, ঠাকুরের ইষ্টভৃতি দিই, ইষ্টের ভরণ পোষণের জন্য আমরা কিছু নিবেদন করি তাদের, এবং আমরা নাম জপ ধ্যান করি। চক্রপট নিয়ে আমরা ধ্যান করি, নাম করি, তার মধ্য দিয়ে আমাদের মানসিক উন্নত হয়। এটাই হচ্ছে বড় কথা। কাজে আমরা ঠাকুরকে পেয়েছি, আমরা ধন্য, আমরা কৃতার্থ হয়েছি। যারা এখনো গ্রহণ করতে পারেননি, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা যে যেখানেই থাকুন না কেন, যতদূর পর্যন্ত এই যন্ত্র সঙ্গীতের মধ্য দিয়ে কথা পৌঁছচ্ছে, তাদের আমি জানাই, যদি আপনারা ঠাকুরকে জেনে থাকেন তো ভালো, না জেনে থাকলেও ভালো, আপনারা ধরার চেষ্টা করুন, তার সংস্পর্শে আসা আপনি চিন্তা করুন, তার অধীনে থেকে নিজের জীবনকে সুন্দর করে তোলার চেষ্টা করুন। একটা মানুষ, কিন্তু মানুষের অভাব নেই, 125 কোটি মানুষ ভারতবর্ষে, কিন্তু আজকে ঠাকুরের দীক্ষিত কজন আমরা হাতে গুনে দেখতে পাই। কয়েকজন মাত্র দীক্ষিত আমরা, কিন্তু তারাই যে দেশকে ওলট পালট করে দিচ্ছে। এত সুন্দর তারা ব্যবহার, তাদের আচরণ, তাদের চলা বলা, তাদের ব্যবহার, তাদের সাজগোজ এত সুন্দর দেখে মানুষ বলে, বাহ, এ তো মানুষ নয়, এ তো দেবতা, এ তো দেবী। কাজে এমনি যেন হয়ে উঠে আমরা ঠাকুরকে খুশি করতে পারি, এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা। সবাই প্রার্থনা করুন, সবার জন্য প্রার্থনা করুন যে ঠাকুর যেন তোমার মতন মনের মতন হয়ে উঠতে পারি দয়াল, এটাই প্রার্থনা করি। জয় গুরু।